السلام عليكم ورحمة الله وبركاته. درود الشريف پر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله إن الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আমাদেরকে তৌফিক দান করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে দুনিয়ার হাজারো পেরেশানি থেকে মুক্ত রেখে জুমার নামাজের উদ্দেশ্যে তার ঘরে আসার এবং আগে ভাগে এসেই নামাজের আগে কিছু দিনই কথা বলার ও শোনার তৌফিক তিনিই দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন খুব অল্প হায়াত আমাদেরকে দিয়েছেন। পরীক্ষার সময়টা খুবই অল্প এবং এই সময়ের মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন পরীক্ষায় ফেলেন। অসুস্থ হয়ে যাওয়া, নানাবিধ পেরেশানি দুনিয়ার মধ্যে আছে। কারো মালি পেরেশানি, আর্থিকভাবে কেউ ক্ষতিগ্রস্ত হয়, কারো জানি পেরেশানি, শরীরের অবস্থা সবসময় একরকম থাকে না, বিভিন্ন সমস্যা সামনে আসে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, যেন মানুষ এর দ্বারা সতর্ক হয় এবং সে আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হয়। উদ্দেশ্য এটাই। আফসোস তো ওই সমস্ত মানুষদের জন্য যারা এগুলো দেখেও আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মোতাওয়াজ্জু হয় না, আল্লাহর দিকে ফিরে না, গুনাহ থেকে নিজেদেরকে বাঁচায় না, তাদের জন্য বড় আফসোস। আমি সূরা বাকারার একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি। আয়াতকে সামনে নিয়ে দু চারটি কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রচণ্ড গরম ছিল, সূর্যের আলোর কারণে গরম বেশি, যেটা আপনারাও জানেন, আমরা সবাই জানি যে এখন যে সূর্য আলো দিচ্ছে, সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। 9,30,00,000 মাইল দূর থেকে আলো দিচ্ছে, আর সেটাতেই আমাদের হাঁসফাঁস অবস্থা। অনেকেই ইন্তেকাল করেছে, এই গরমে অনেকের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু এই জিনিসটা চিন্তা করার বিষয় যে এখন তো সূর্য আলো দিচ্ছে 9,30,00,000 মাইল দূর থেকে, আর আমাদের উপরেও মাথা গোঁজার ঠাঁই আছে। শুধু তাই না, অনেকের ঘরের মধ্যে এসিও আছে। এই অবস্থায় আমরা আছি। চিন্তা করার বিষয় এটা যে হাসরের ময়দান কায়েম হবে, যে ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। সেদিন সূর্য হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী 1 মাইল দূরত্বে থাকবে। 1 মাইল, কাল মাইলি ফিল মুকহালা। এখন 1 মাইলের কি ব্যাখ্যা
হাদিসের ব্যাখ্যার মধ্যে দুটা ব্যাখ্যা এসেছে। একটা হলো 1 মাইল, 1760 গজে 1 মাইল, যেটা আমরা জানি, এই ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো না, সুরমা দানির মধ্যে যে কাঠি ব্যবহার করা হয়, চোখে সুরমা দিয়ে আমরা যার সুরমা দানি আছে, একটা সুরমা দানির মধ্যে একটা কাঠি থাকে, ওই কাঠি দিয়ে চোখে সুরমা দেওয়া হয়, ওই কাঠিটাকেও মাইল বলে। ওইটা কোন কোন রাওয়ায়াতে 1 হাতের কথা আছে, 1 হাতের কথা আছে, 1 মাইলই ধরলাম। সেই হালতটা, সেই পরিস্থিতিটা আমাদের প্রত্যেকের জিন্দেগিতে আসবে, সেটা এড়ানোর কোনো সুযোগ নেই। সেদিন আমাদের কি অবস্থা হবে, সেদিন এই মানুষদের কি হালত হবে, হাদিস শরীফ থেকে বোঝা যায়, জানা যায়। সেদিন হালত হবে এই যে কিছু মানুষ তো এই এত বেশি ঘামবে, এখনই তো যে অবস্থা, ঘামে গোসল হওয়ার অবস্থা, এটা তো ওইখানে টেনে নিয়ে যেতে হবে, এটা তো এই পর্যন্তই শেষ না। কেন আল্লাহ তাআলা দেখান? আল্লাহ তাআলা এই সমস্ত বিষয় কেন দেখান? আমাদের শিক্ষা নেওয়ার জন্য দেখান। এই শিক্ষা নেয় সে সফল হয়, এই শিক্ষা নেয় না সে ব্যর্থ হয়। আমার অপারেশন হলো, তো প্রথমে ওই যাওয়ার পরে দুপুরের দিকে আমি গেলাম এখান থেকে, বিকালে অপারেশন হয়েছে। প্রথমে তো ক্যানোলা করতে হবে, তো সুই যেটা আনছে এত বড়, সুইয়ের দিকে আমার নজর গেছে প্রথমে, খুব ভয় লাগছে আমার কাছে। তবে মানুষ ভয় পাবে, এটা এটা কোনো অস্বাভাবিক কোনো কিছু না। গতকালকে গিয়েছিলাম সেলাই কাটতে, তো ডাক্তার সাহেব বলেই ফেললেন যে আপনি আলেম মানুষ, এত ভয় পান। আমি আর কোনো জবাব দেই নাই। ভয়টা তো এই বিষয়, এটা দোষের না, এতে দোষ নাই। হ্যাঁ, আকলি ভয় ওটা থাকা দরকার। আকলি ভয় মানে এই চিন্তা মনে আসা দরকার যে ওই চিন্তা আমার মনে আসছে, আলহামদুলিল্লাহ। কি চিন্তা আসলো? যে এই সুইটা তো আমার হাত দিয়ে এখন ঢুকাবে ভিতরে, এত লম্বা সুই। তো সাথে যে ছিল আমার এক ছাত্র ছিল, আমি ওকে বললাম যে তুমি এক কাজ করো, তুমি আমার মাথা, চোখ টোক এগুলা ধরে রাখো আমাকে, যেন আমার এটা নজরে না পড়ে যে এটা আমার ভিতরে ঢুকানো হচ্ছে। দিলের মধ্যে আসলো এই কথা, এটা তো একটা সামান্য সুই ঢুকানো হচ্ছে, ওই সুইটা দেখে ফেলার কারণে এতে পেরেশানি। একটা সময় আমার জিন্দেগিতে সেই হালত আসবে যে আমার জান বের করা হবে। এই সময়টা এড়ানোর কোনো সুযোগ নাই, এই সময়টা এড়ানোর কোনো সুযোগ আমাদের নাই। তখন কি হালত হবে, সেটা কিভাবে আমরা বরদাস্ত করব? এর চেয়ে আরো ভয়ঙ্কর বিষয় হলো, এর চেয়ে আরো হাজারো গুণে ভয়ঙ্কর বিষয় হলো, যে মানুষটা গুনাহের কারণে জাহান্নামী হবে, সেই মানুষটার কবরের হালত কেমন হবে? অনেকে আত্মহত্যা করে ফেলে, আত্মহত্যার প্রবণতা তো অনেক বেশি আমাদের বাংলাদেশে। আগে ছিল না, এখন দিনে দিনে এটা বাড়ছে আত্মহত্যার প্রবণতা। যেই মানুষটা আত্মহত্যা করে, তার যদি এই বিশ্বাসটা দিলের মধ্যে থাকতো যে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহের কারণে তাকে এই শাস্তি দিবেন, যেভাবে যেই প্রক্রিয়া অবলম্বন করে সে নিজের জান শেষ করেছে, এই প্রক্রিয়াটা সে অবলম্বন করতেই থাকবে, বারংবার সে কষ্ট পেতে থাকবে, কিন্তু জান বের হবে না। এই জিনিস, এই বিশ্বাস যদি দিলের মধ্যে থাকতো, দুনিয়ার কোনো মানুষ যত কষ্টেই সে থাকুক না কেন, জিন্দেগিতে সে আত্মহত্যার সাহস করতো না। এই জন্য এই বিশ্বাস আমাদের দিলের, আমরা এখানে যারা বসা আছি আমাদের দিলের মধ্যে এই বিশ্বাস আছে। তো চিন্তাটা ওইভাবে করলে, চিন্তাটা ওইভাবে করা দরকার। আর ওইভাবে চিন্তা করলেই তখন একজন মানুষ নিজেকে গুনাহ মুক্ত রাখতে পারে। নতুবা মানুষ নিজেকে গুনাহ মুক্ত রাখতে পারবে না, সে বিভিন্ন রকমের গুনাহে এসে জড়িত হবে। যার মধ্যে আখিরাতের ফিকির যত বেশি কম, হতে পারে সে আলেম, হতে পারে সে মসজিদের ইমাম, হতে পারে সে বড় মুসল্লি, বড় হাজি, বড় ব্যক্তি, আরও কত কিছু।
কিন্তু গুনাহ যখন হয়, গুনাহের বহিঃপ্রকাশ যখন ঘটে, অবশ্যই কথা বুঝতে হবে যে এই ব্যক্তির আখিরাতের ফিকির কম। কেন? এই জন্য যে সে কি এটা বুঝে না, ওই ব্যক্তিকে এটা বুঝে না যে একটা গুনাই, একটা দুনিয়ার জীবনে একটা কবিরা গুনাই তার আখিরাত বরবাদ করার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা রহম করলে সেটা ভিন্ন কথা। মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে, আল্লাহ রসুলের সব কথা তো আমরা বিশ্বাস করি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, নিজে থেকে কিছু বলেন না, যেটা ওয়াহি পান আল্লাহর পক্ষ থেকে, যেটা জানতে পারেন সেটাই আমাদেরকে জানান। মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে যে দৃশ্যগুলো দেখেছেন, যেই লোকগুলোর শাস্তি দেখেছেন, আপনারা জানেন, আমি লম্বা আলোচনা করতে চাই না, এবং আপনারা এটাও জানেন যে ওই শাস্তিগুলো কিন্তু বারংবার হচ্ছে। কারো মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে পাথরের আঘাত, একটা পাথর মারার পরে মাথা পুরো একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার পরক্ষণেই ঠিক হয়ে যাচ্ছে। যিনি পাথর মারছেন, পাথরটা কুড়িয়ে আনতে আনতে আবার মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবারও তাকে আঘাত করছে। কেচি দিয়ে ঠোঁটগুলো কাটা হচ্ছে, একবার কাটা হচ্ছে, আবার পরক্ষণে ঠিক হয়ে যাচ্ছে, আবার কাটা হচ্ছে, চলছেই চলছে। কিছু মানুষকে দেখলেন হাতের নখগুলো সব লোহার, তামার, নিজের গালের গোস্তগুলোকে খুবলে খুবলে তুলে ফেলছে, আবার পরক্ষণে ঠিক হয়ে যাচ্ছে, আবার চলছে। এটা এই জিনিসের বিশ্বাস, এই কথার বিশ্বাস যা দিলের মধ্যে থাকে, সেই মানুষ কিভাবে এই সমস্ত গুনাহের মধ্যে নিজেকে মুবতালা করে, লিপ্ত করে। এই জন্য ভাই, চিন্তা তো, দৃশ্য তো দুনিয়ার দৃশ্য, আছি তো দুনিয়ায়, কিন্তু চিন্তা করতে হবে কোন জায়গার কথা বুঝতেছি না, চিন্তা করতে হবে আখিরাতের। এই সূর্যের তাপ কিছুই না, কি হালত হবে যখন 1 মাইল উপরে থাকবে? কিভাবে বরদাস্ত করবো আমি আর আপনি? দুনিয়ারটা বরদাস্ত করতে পারি না। হ্যাঁ, 7 প্রকারের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লার নিচে ছায়া পাবে। সেই 7 প্রকারের মানুষের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে অন্তর্ভুক্ত করেন, আমিন। সেটার জন্য ফিকির থাকা উচিত, সেটার জন্য চেষ্টা থাকা উচিত। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাসরের ময়দানে কথা বলছিলাম, কিছু মানুষ তো হাঁটু পর্যন্ত থাকবে, কারো ঘাম, কারো কোমর পর্যন্ত থাকবে, কারো একেবারে নাক ডুবে যাচ্ছে এই অবস্থা। আর কিছু মানুষ তো সাঁতরাতে থাকবে, কিছু মানুষের অবস্থা থাকবে সে সাঁতার কাটছে, কিছু মানুষ তো হাউজে কাউসারের পারে থাকবে, কিছু মানুষ হাউজে কাউসারের পারে উপস্থিত হবে, যে হাউজে কাউসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন, তার পানি যে একবার পান করবে, 1 গ্লাস পানি যে পান করবে, জিন্দেগিতে তার আর কোনো পিপাসা আসবে না। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। সেই হাউজে কাউসার সত্য, কোরআনে কারীমের কথা। হ্যাঁ, কোন ব্যক্তি পাবে সেটা? 1 নম্বর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পাবে। 2 নম্বর হলো সেই উম্মত সমস্ত গুনাহ থেকে মুক্ত হতে হবে। কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, কিছু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাওয়ার চেষ্টা করবে, কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে, আল্লাহ রসুলও তাদেরকে দেখে ফেলবেন, তারাও আল্লাহ রসুলকে দেখতে পাবে। এমন সময় হঠাৎ করে তাদের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে, একটা বিচ্ছিন্নতা সৃষ্টি হয়ে যাবে, আল্লাহ রসুল পেরেশান হবেন। কি ব্যাপার? আল্লাহ রসুল তো উম্মতের ব্যাপারে খুবই দয়াদ্র। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের
গুণাবলী বর্ণনা করেছেন। মুমিনদের ব্যাপারে তিনি অত্যন্ত দয়াদ্র, কল্পনার বাইরের ব্যাপার। তো এমন সময় যখন আল্লাহ রসুল পেরেশান হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল কথা বলবেন যে কি ব্যাপার, কি হলো হঠাৎ করে। তখন ফেরেশতারা যারা সেখানে হাজির থাকবেন তারা বলবেন, আপনি জানেন না এই লোকগুলো আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার দিনের মধ্যে কি কি পরিবর্তন সাধন করেছে, এটা তো আপনি জানেন না। তো যেহেতু এরা আপনার দিনের মধ্যে পরিবর্তন সাধন করেছে, এরা আপনার উম্মত ঠিক, এরা হাউজে কাউসারের উপযুক্ত না, এরা আপনার হাত থেকে সেই পানি পাবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোসের সাথেই বলবেন, সুহকান লিমান গায়্যারা বা'দি। আল্লাহ রসুল বলবেন, সুহকান দূর হয়ে যাও লিমান গায়্যারা বা'দি, যারা আমার পরে আমার দিনের মধ্যে পরিবর্তন সাধন করেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে হেফাজত করেন, আমিন। এমন এক সময় আমরা অবস্থান করছি, সব কিছুই অস্বাভাবিক, শুধু আবহাওয়া অস্বাভাবিক হয়ে গেছে, এই জন্য অনেকে বিভিন্ন জনকে দোষ দিচ্ছে। কেউ দোষ দেয় গাছপালা কেটে ফেলা হয়েছে, এটা কেউ বলছেন। জাগতিক চিন্তা যাদের মধ্যে থাকে তারা এইভাবেই সব কিছু চিন্তা করেন। জাগতিক চিন্তা যখন গালেব থাকে এভাবেই চিন্তা হয়। নাউজুবিল্লাহ, কেউ বৃষ্টি আনার জন্য ব্যাঙের বিয়ে দিয়েছে, ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি আসে। কতটুকু ভ্রান্ত চিন্তা সমাজের মধ্যে এখনো আছে। আরও নানাবিধ কুসংস্কার বলি, মানে এই ধরনের ভ্রান্ত বিশ্বাস বলি, বা কি বলবো, এটাকে কোন ভাষায় বলবো, এই বিষয়গুলো বিদ্যমান। কিন্তু বাস্তবতা হলো অস্বাভাবিক অবস্থা কেন হলো, কারণ কি হওয়ার? হাদিস শরীফ থেকে এই কথা বোঝা যায় যে অস্বাভাবিক অবস্থা এই জন্য হয়েছে, আমরা স্বাভাবিক নাই। কিভাবে স্বাভাবিক নাই? এমন গুনাহ ঘটছে, এমন কাজ আমাদের থেকে প্রকাশ পায়। আপনারা জেনে থাকবেন, পত্রপত্রিকায় সমস্ত সংবাদ এসেছে যে ছোট বাচ্চা, 4 বছরের ছোট বাচ্চা, রূপনগরেও হয়েছে এই ঘটনা, রূপনগরের মধ্যে এই ঘটনা। 4 বছরের ছোট বাচ্চা, তাকে ধর্ষণ করা হয়েছে। এই সমাজেরই মানুষ। আরেক জায়গায় তো এক ছোট বাচ্চাকে মেরে ফেলা হয়েছে, ধর্ষণের পর তাকে, এত ছোট বাচ্চাকে মেরে ফেলা হয়েছে। এই ধরনের কাজ কোনো পশুর দ্বারাও হয় না, কোনো পশু এই ধরনের কাজ করে না। হ্যাঁ, পশু তো পশু, সে তো আরেকজনের উপর আক্রমণ করে, আরেক পশুর উপরে আক্রমণ করে, কিন্তু এই ধরনের কাজ করে না। আপনারা এই কথাও জেনে থাকবেন যে আমাদের দেশের বাহির থেকে বিভিন্নভাবে অর্থায়ন করা হচ্ছে, মোটা অঙ্কের অর্থ আসছে, যেন আমাদের এই দেশের মধ্যে সমকামিতা বিভিন্ন ভিন্ন নামে, এই নামে বললে হয়তো অনেকে এটাকে খারাপ দৃষ্টিতে দেখবে, এই জন্য ট্রান্সজেন্ডার, অমুক তমুক, এই ধরনের বিভিন্ন নাম ব্যবহার করে এই কাজগুলো করা হচ্ছে। যে কাজগুলো কোনো পশু, আজও পর্যন্ত কোনো পশু যে ধরনের অপরাধ করেনি। পশুদের তো বিচার নাই, কিন্তু ওরা এগুলা করে না, ওদের মধ্যে এই জিনিস নাই। এই হালত আমাদের মধ্যে আছে। তারপরে আমরা কিভাবে এই কথা বলি যে কেন অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে? অনেকে তো আমাদের উপরে দোষ চাপায় দিছে যে হুজুররা কি দোয়া করে, কি বৃষ্টি হয় না। মানুষের হালত এত মর্মান্তিক, আসলে মানে কিছু, আসলে মানুষের আল্লাহ তাআলা যদি আকলের সমস্যা হয় তখন মানুষের এই বিষয়গুলো সামনে আসে। কাকে কি বলবে, কার ব্যাপারে কি ধরনের মন্তব্য করা উচিত, ওটা মাথায় থাকে না। কাকে চাকর মনে করা উচিত আর কাকে মাথায় তুলে রাখা উচিত,
কাকে কিভাবে ইজ্জত করা উচিত, কার কি পর্যায়ে ইজ্জতের, ওটাও তো আমাদের মধ্যে নাই। ওই জিনিসও আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। বড় আফসোসের ব্যাপার। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে হেফাজত করেন, আমিন। এমন এক সময় এসেছে, এই সময়টা হলো ইয়া নফসির সময়, বিলকুল কোনো সন্দেহ নাই এর মধ্যে। কোরআনে কারিমের মধ্যে যে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদাররা তোমরা নিজেদেরকে নিয়ে ফিকির করো। কেন নিজেদেরকে নিয়ে ফিকির? এই উম্মতের কাজ তো শুধু নিজেদেরকে নিয়ে ফিকির করা না, অন্যদেরকে নিয়েও তো ভাবতে হবে না। পরিস্থিতি এমন পর্যায়ে যদি গিয়ে পৌঁছে যে হালত এই, কাউকে সঠিক জিনিস বোঝানোর মতো হালত নাই, কাউকে সঠিক বিষয় যে বুঝাবো আমরা ওই রকম হালতও নাই, এমন যদি পরিস্থিতি হয়, এই আমরা এই বিষয়টাই যদি ধরি, সমকামিতার বিষয়টাই যদি ধরি, এটা কি, এটা বোঝানোর কোনো জিনিস বলেন? একটা জাতি এই কাজ করেছিল, শয়তানের প্ররোচনায় পড়ে তারা এই ধরনের অন্যায় লিপ্ত হয়েছিল। আল্লাহ তাআলা সেই জাতিকে ধ্বংস করেছেন। ধ্বংস করার প্রক্রিয়াটা এত ভয়ঙ্কর ছিল যে জমিন থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাম উনি তাদেরকে পুরো মাটি সহ তাদেরকে উপরে তুলছেন। এত বেশি উপরে তুলেছেন যে তাদের চিৎকারের আওয়াজ আসমানবাসী শুনেছে। এরপরে নিচের দিকে নিক্ষেপ করছেন, এতটুকু জোরে নিক্ষেপ করছেন যে জায়গায় সেটা পড়েছে ওই জায়গাটা গর্ত হয়ে সমুদ্র হয়ে গেছে। এই পৃথিবীর বুকেই সেটা এখনো বিদ্যমান সেই জায়গা। কারো ইচ্ছা হলে সেটা সে দেখতে পারে। তারপরেও কি দিলের মধ্যে কোনো ভয় কাজ করে না? হ্যাঁ, ভয় না কাজ করার একটা কারণ হলো আল্লাহ তাআলা তাৎক্ষণিক ধরেন না। কোরআনে কারীমের মধ্যে আয়াত এসেছে, লাউ ইউআখিযুল্লাহুন নাসা বিজুলমিহিম ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিজুলমিহিম মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা। এই আয়াত এসেছে, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাস, আল্লাহ তাআলা যদি ধরতেন মানুষদেরকে বিজুলমিহিম, তাদের জুলুমের কারণে, মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা, শুধু মানুষ না, পৃথিবীতে কোনো প্রাণী বেঁচে থাকতো না, সব শেষ হয়ে যেত। এই কথা কোরআনে কারীমের কথা। এই জন্য ব্যাস আমরা তওবার জিন্দেগি বানাই। আল্লাহ তাআলা যতটুকু হায়াত দিয়েছেন, হায়াত কাকে কতটুকু দিয়েছেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, অসুস্থ হলে মনে হয় যে আর মনে হয় বাঁচবো না। এই জন্য অসুস্থতা ভালো জিনিস, এটাও আল্লাহ পাকের নেয়ামত। ওই দিন আমাদের এক মুসল্লি উনি জিজ্ঞাসা করেছেন, আমি অপারেশনের পরে যে কিভাবে বুঝবো, একটা বিপদে আসলে কিভাবে বুঝবো যে এটা কি আল্লাহ পাকের গজব নাকি আল্লাহ পাকের পক্ষ থেকে এটা রহমত, বুঝবো কিভাবে? আমরা এটা বারংবার এখানে বলেছি, এটা বোঝার সহজ পদ্ধতি আছে। সহজ পদ্ধতি হলো, দুনিয়ার যত বড় বিপদ হোক, সেই বিপদটা আসার পরে একজন মানুষ যদি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়, সে যদি এই কথা আল্লাহকে বলে যে আল্লাহ আপনি দিয়েছেন, আপনি আমাকে বাঁচানোর মালিক, আপনি দিয়েছেন এটা, যদিও দুনিয়ার কোনো বিপদ আখিরাতের মোকাবেলায় কোনো কি না, বিপদই না। দুনিয়ার কোনো মুসিবত আখিরাতের মুসিবতের তুলনায় কোনো কি না, মুসিবতই না। আমার এই পর্যন্ত 2 বার অপারেশন হয়ে গেল, আল্লাহ পাকের ইচ্ছা। আমার আব্বার বয়স আলহামদুলিল্লাহ 80 বছর। আব্বার এখনো পর্যন্ত কোনো অপারেশন তো লাগেই নাই, কোনো অসুখ বিসুখও নাই, কোনো কিছু নাই, আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। আমার খুব পেরেশানি লাগতেছিল যে মানে আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা, তো সেটা হয়েই থাকে। আগে একবার অপারেশন হয়েছিল 2006 সালে, আর এই অপারেশন হলো। তো অপারেশনে অ্যানেস্থেসিয়া করে। আমি যখন ওই ইয়েতে গেলাম, ওটি রুমে যাওয়ার পরে ভদ্রলোক যিনি ছিলেন আলাপ করলো অনেকক্ষণ, 15 মিনিটের মতো কথাবার্তা বললাম। তো উনি বললেন যে অসুবিধা নাই, আপনি একটু ঘুমায় যাবেন,
এরপরে আবার আপনাকে আমরা জাগ্রত করব, আবার আপনি একটু পরে ঘুম থেকে উঠবেন। তখন দিলের মধ্যে আসলো এটা যে তারা তো এই কথা বলতেছে, কিন্তু বিষয়টা কার হাতে? আল্লাহর হাতে। দুনিয়ার সব কিছু এমন। আমার উদ্দেশ্য ওইটা না, মানে মূল উদ্দেশ্য হলো এই কথা দিলের মধ্যে আমাদের প্রত্যেকেরই ধারণ করা যে দুনিয়ার কোনো কষ্টই কি না, কষ্ট না কিসের মোকাবেলায়? আখিরাতের মোকাবেলায়। এই জিনিসটা দিলের মধ্যে রাখা চাই। এটা যখন মানুষ দিলের মধ্যে রাখবে, কোনো মুসিবতকে তার কাছে মুসিবত মনে হবে না। এই জন্য দেখেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালাম কিন্তু দুনিয়াতে যে এসেছিলেন, ওনারা দুনিয়াবি কোনো বিষয়ে মানুষদেরকে তারগিব দেন নাই। কেউ অসুস্থ হলে তাকে কিভাবে অপারেশন করতে হবে, ওইটা কি কোনো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালাম শিখিয়েছেন? কেন, এটা কি দরকার নাই? অবশ্যই দরকার আছে, তো শিখালেন না কেন? হ্যাঁ, এই জন্য করেন নাই যে এগুলো তো অপারেশন না হলে কি হবে, একটা মানুষ মারা যাবে, মারা তো সে যাবেই, সময় হলে সে মারা যাবেই। হ্যাঁ, এই যে বিষয়গুলো সামনে আসে, এগুলো মারা যাওয়ার এক একটা সবব, কারণ এক কারণে মারা যাবে না, আর এক কারণে মারা যাবে। এই জন্য একটা হাদিস মনে পড়তেছিল, ওটাও আপনাদেরকে বলে দেই। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা 4 কোণা ঘর আঁকছেন, 4 কোণ বিশিষ্ট একটা ঘর আঁকছেন আর কি। তারপরে একটা দাগ দিয়েছেন, যে দাগটা ওই 4 কোণ ঘর ভেদ করে সামনে চলে গেছে। আর ওই যে দাগটা দিছেন 4 কোণা ঘর ভেদ করে সামনে চলে গেছে, ওই দাগের মধ্যে আবার মাঝখানে 2-3টা দাগ দিছেন। এখন বুঝাচ্ছেন এইভাবে সাহাবীদেরকে, ওয়াহাজা ইনসান, যে এই যে দাগটা আমি দিলাম লম্বা করে, এই দাগের যে সূচনা, এটা হলো মানুষ। আর ওই যে 4 কোণা ভেদ করে যে দাগটা সামনে চলে একবারে আরও আগে বেড়ে গেছে, ওয়াহাজা আমালুহু, ওটা হলো তার আশা। এটা মানুষ আর ওটা তার আশা। আর ওই যে আগে যে 4 কোণা করে রেখেছেন, এটা হলো তার মৃত্যু। তার মানে তার আশা মৃত্যুকে ভেদ করে কই চলে গেছে? অনেক সামনে চলে গেছে। আশা অনেক লম্বা, কিন্তু আশা পুরা হবে না, কারণ মৃত্যু দিয়ে তাকে তো ঘিরে রাখা হয়েছে। আর ওই যে দাগটা যেটা ভেদ করে বাহিরে চলে গেছে, ওই দাগের মধ্যে যে মাঝখানে কিছু কিছু দাগ দিয়েছেন, বলছেন যে এগুলো হলো দুনিয়ার জীবনের মুসিবত। একটা মুসিবত আসে, এটা একটা মুসিবত, হায়াত শেষ হয় নাই, আরও কিছুদিন থাকবে। আবার আরেক মুসিবত আসছে, ওইটা আর একটা মুসিবত, হায়াত শেষ হয়, আরও কিছুদিন যাবে। কিন্তু ওই যে 4 কোণা দাগ, ওটা আসার পরে শেষ। আশা তো শেষ হয় নাই, আশা আরও কই, আরও সামনে গিয়ে পড়ে আছে। এই জন্য ব্যাস যেটা বলতেছিলাম, মানুষ যদি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়, দুনিয়ার কোনো বিপদ এটা তার জন্য গজব না, এটা তার জন্য রহমত। কেন? প্রমাণ কি? প্রমাণ কোরআনে কারিমের মধ্যে এসেছে, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন এই কথা, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে আস্বাদন করাবো দুনাল আযাব মিনাল আযাবিল আদনা, অল্প কিছু ছোট ছোট বিপদ, ছোট শাস্তি তাদেরকে দেব, মিনাল দুনাল আযাবিল আকবার, বড় শাস্তির আগে। কারণ আখিরাতের শাস্তি বড় শাস্তি, ওটার আগে আমি দিব লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে, আমার দিকে মুতাওয়াজ্জু হয়, আমার দিকে ফিরে। এই জন্য যে কোনো সমস্যায় কোনো সমস্যা না, যে কোনো মুসিবত কোনো মুসিবত না, গরম কোনো গরম না, তাপদাহ কোনো তাপদাহ না, কিছুই না। হ্যাঁ, যদি সে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়। আর যদি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু না হয়, বরং আল্লাহ থেকে আরও দূরে সরে। আল্লাহ থেকে দূরে সরাটা কেমন? আল্লাহ থেকে দূরে সরা হলো যে দেখছি নামাজ কালাম পড়ে দেখছি, ইবাদত বন্দেগী করে দেখছি, কই কোনো কাজ তো মানে শান্তি তো পাই না। এই ধরনের আরও অনেক বিষয় আছে। এটা করে দেখছি, হয় নাই কাজ, অমুকটা করছি, এই হয় নাই, সেই হয় নাই। আল্লাহ থেকে আরও দূরে সরে। হ্যাঁ, এই লোকের জন্য এটা গজব।
তবে এটা গজব মানে এটা ছোট গজব আর কি, সামনে তো বড় গজব আছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই বুঝটাই অনেক দামি, এই বুঝটাই অনেক দামি। এই বুঝ যার হাসিল হয়ে যায়, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম উম্মতের কাছে এই বুঝটাই নিয়ে এসেছিলেন, আখিরাতের একটা ফিকির, আখিরাতের একটা বুঝ উম্মতের মধ্যে দিয়ে দেওয়া, যেন এরা দুনিয়ার জীবন যেভাবেই কাটুক, কষ্টে কাটুক, সুখে কাটুক, আল্লাহ রসুলের দুনিয়ার জীবন কিভাবে কাটছে, আল্লাহ রসুলের দুনিয়ার জীবন কিভাবে কেটেছে, সাহাবা একরামের দুনিয়ার জীবন কিভাবে কেটেছে। গরম কি ছিল না? কেমন গরম ছিল দেখেন। মসজিদে জুমার দিন একত্রিত হতেন, আল্লাহ রসুল বলে দিয়েছিলেন গোসল করে আসতে হবে, গোসল করা ফরজ, ওয়াজিব করে দিয়েছিলেন। হ্যাঁ, গোসল করা ওয়াজিব, সমস্ত সাহাবীদের গোসল করে আসতে হতো। কেন? এখন তো গোসল করে আসা ওয়াজিব না, এটা পরিবর্তন হয়ে গেল কেন? এই জন্য হয়েছে যে প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে ওনারা ঘেমে যেতেন। এই অবস্থায় সব মানুষ মসজিদে আসলে ঘামের দুর্গন্ধ আছে না? ঘামের দুর্গন্ধ একটা পরিবেশটা কেমন হয়ে যেত। আল্লাহ রসুলের কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? আল্লাহ রসুলের কাছে প্রিয় জিনিস কি? প্রিয় জিনিস আতর, সুগন্ধি। কেন? ইন্নাল্লাহ তাআলা তাইয়্যিব, আল্লাহ তাআলা পুত পবিত্র, আল্লাহ তাআলার কাছে তো কোনো দুর্গন্ধ নাই। জান্নাতে কোনো দুর্গন্ধ থাকবে না, ঘামের গন্ধ হবে না, প্রস্রাব পায়খানা নাই। হ্যাঁ, খাওয়া দাওয়া কীভাবে হজম হবে? হালকা একটু ঘাম বের হবে, কিন্তু সেই ঘাম থেকেও মিশক আম্বরের ঘ্রাণ বের হবে। সুবহানাল্লাহ। এই জন্য তো সাহাবা একরাম আসতেন, ঘেমে গেছেন একেবারে, এসি টেসি তো কিছু ছিল না, ফ্যান টানো তো ছিল না, এইভাবেই জিন্দেগি চলেছে, এইভাবেই জীবন কেটেছে। স্যান্ডেল ছিল না, জুতা ছিল না, বিভিন্ন সফরের কথা আমরা পড়েছি, হাঁটতে গিয়ে পায়ের মধ্যে ঠুসা ঠুসা পরে পা ফেটে রক্ত বের হতো। বিভিন্ন সফর আসফারের কথা আমরা যেটা হাদিসের কিতাবের মধ্যে পড়েছি। কেন? সবার পায়ে নিশ্চয়ই কি ছিল না? স্যান্ডেল ছিল না। আর গরম তো প্রচণ্ড গরমই ছিল, আবার হাঁটতেন তো কিসের মধ্যে? সেই পাথরের উপর দিয়ে। কি ভয়াবহ অবস্থা। এই জন্য ভাই, আল্লাহ তাআলা আমাদের জীবন তো অনেক শান্তির, অনেক আসান করে দিয়েছেন, অনেক শান্তির করে দিয়েছেন, অল্প সময়ের হায়াত দিয়েছেন। এই হায়াতের জীবনের মধ্যেও আবার কত রকমের পেরেশানি চলে আসে। এই জন্য ব্যাস আমরা সবাই দিল থেকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হই। আমি আয়াতটা পড়েছি, আয়াতের অর্থ বলি। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 218 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়াহাজারু, এবং হিজরত করেছে। হিজরতের দুই অর্থ এখানে। একটা হলো ওই যে সাহাবা একরামের যে হিজরত, যেটাকে পারিভাষিক হিজরত বলে, মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারার দিকে সাহাবা একরাম হিজরত করলেন, সেটা তো আর এরপরে ছিল না। মক্কা বিজয়ের পর আল্লাহ রসুল বলছেন, লা হিজরতা বা'দাল ফাতহি, যে বিজয়ের পরে আর কোনো হিজরত নাই। মানে হিজরতের যে ফজিলত, মক্কা মুকাররমা থেকে মদিনায় হিজরত করার যে ফজিলত ছিল, সেটা ওইখানে শেষ। হ্যাঁ, ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়াতুন, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বলেছেন এখন জিহাদ আছে আর নিয়ত আছে। নিয়ত কি? ভালো কাজের নিয়ত। নিয়ত কি? গুনাহ থেকে বাঁচার নিয়ত। আর আরেক ব্যাখ্যা যেটা ওয়াহাজারুর আরেক ব্যাখ্যা, আল হিজরতু আনিন নিসিয়ান ওয়াল মাসিয়া, ভুলে যাওয়া থেকে, আল্লাহকে ভুলে যাওয়া থেকে হিজরত, এবং মাসিয়াত থেকে হিজরত। মাসিয়াত মানে গুনাহ, গুনাহ থেকে যারা হিজরত করবে মানে দূরে সরবে। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এর দুই অর্থ। একটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ, যেটা প্রকৃত জিহাদ, আর একটা হলো আল্লাহর রাস্তায় সে তার চেষ্টা ব্যয় করে, তার পরিশ্রম সে করে, অর্থাৎ সে দিনী কাজের সাথে লেগে থাকে। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন যে এরাই আশা করতে পারে, এরাই, একটা রস্যইকার থাকবে বাংলায়, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এরাই আশা করতে পারে। তাহলে বোঝা গেল যে মানুষটার ঈমান তো আছে, কিন্তু হিজরত আনিল মাসিয়া নাই, গুনাহ আছে জিন্দেগির মধ্যে, বিভিন্ন ধরনের গুনাহ আছে। আমরা যার যারটা নিজেরা চিন্তা করি, কি হালত আমাদের। গীবত শেখায়ত তো ডাল ভাতের মতো হয়ে গেছে। একটা দিন কাটে কিনা আমাদের সন্দেহ, একটা দিন কাটে কিনা আমাদের সন্দেহ, গীবত শেখায়ত ছাড়া, মিথ্যা ছাড়া, চগলখুরি ছাড়া। আরেক বড় জিনিস আছে আমাদের নেফাক। এটা একটা আমাদের এখন ভয়াবহ সমস্যা, নেফাক। নেফাকটা কী ধরনের আমাদের মধ্যে?
যে আপনার কাছে আমি গিয়ে আপনার সামনে আমি একরকম, আপনার আড়ালে আমি আবার আপনার ব্যাপারে আরেক রকম। আপনার সামনে আমি আপনাকে খুব মহব্বতের আজমত মহব্বতের সাথে হ্যাঁ আপনাকে খুব ইয়ে করতেছি, আপনি মনে মনে করলেন যে আরে হুজুর তো আমারে খুব সম্মান করে দেখা যাচ্ছে, কিন্তু একটু আড়ালে আসার পরেই হ্যাঁ আমার আপনার ব্যাপারে আচরণ ভিন্ন। কেন? কারণ আমার দিল তো আপনার ব্যাপারে সাফ না। এটাই তো নেফাক, যে জবান আর দিল এক না, এটাও নেফাক। এটা কি গুনাহ না? কত বড় গুনাহ এটা কত বড় গুনাহ। এই বিষয়গুলো আমাদের মধ্যে বিদ্যমান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফিকির করার তৌফিক দেন। আগে আমরা ফিকির করি, ভাবি, থোড়াই অন্যদের কথা কেন চিন্তা করি? বৃষ্টি হয় না, পেরেশানির শেষ নাই, এই করতে হবে সেই করতে হবে, এটা সেটা করতে হবে। আগে নিজের হালত ফিকির করি যে আমার কি অবস্থা। আল্লাহ তাআলা কি আমার ব্যাপারে খুশ? আল্লাহ তাআলা কি আমার আচরণে সন্তুষ্ট না অসন্তুষ্ট? এই ফিকির করি আগে। এই ফিকির তো করার সময় না, এই ফিকির তো করি না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবাইকে যে কথাগুলো বললাম তৌফিক নসিব করেন, আমিন। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এরা আশা করতে পারে আল্লাহর রহমতের। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা গফুর। ভুল হয়েছে কোনো দোষ নাই, ভুল হয়েছে কোনো দোষ নাই, হায়াত পেয়েছি মাপ চাই। ওই দিন আমাদের এক মুসল্লি ভাই উনি বলতেছিলেন, ভালো লাগছে খুব, মুজাকেরও কথা মনোযোগ দিয়ে শোনেন। উনি বলতেছিলেন যে দৈনিক রাত্রেবেলা, হুজুর আসলে দৈনিক রাত্রেবেলা আল্লাহর কাছে একবারে মাফ টাফ চেয়ে তারপরে ঘুমাই। খুব খুশি লাগছে আমার কাছে যে আমরা তো এটাই বলতে চাই, এটাই তো দওয়ার জিন্দেগি। ভুলভ্রান্তি হওয়া এটা হতেই পারে। আউয়ালুন নাসি আউয়ালুন নাসিন, প্রথম মানুষ প্রথম ভুলের শিকার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক কি ছিল? কোনো দোসরা কোনো কথাই বলেন নাই। উনি ইচ্ছা করলে তো ওজোর পেশ করতে পারতেন, যে ওজোর তিনি পরে পেশ করেছেন, অর্থাৎ ওনার ইন্তেকালের পরে উনি পেশ করেছেন মুসা আলাইহিস সালামের সাথে। ওজোর পেশ করেছেন না? ওটা করেন নাই। রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমরা নিজেদের নফসের উপর জুলুম করেছি, ভুল হয়ে গেছে, নফসের উপর জুলুম করেছি। ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি মাফ না করেন, আপনি যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কথা উনি বলেছেন। উনি যেহেতু কথা বলেছেন আমাদের পিতা, আমাদেরও সবার কথা এটা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মেহেরবানি করে তৌফিক নসিব করেন, আমিন। আমরা অনেকে রাস্তায় আসি, গত জুমাতে আমি তো নামাজ পড়াতে পারিনি, কিন্তু খেয়াল করেছি, এটা বাসায় তো ছিলাম, খেয়াল করেছি আমরা রাস্তায় যারা আসি, আমরা এই সময়টাতে আসি, মানে যখন কথাবার্তা সব শেষ, এমন সময় আমরা আসি, আর নামাজ শেষ হওয়ার পর আমরা চলে যাই। আমরা 2 রাকাত নামাজ শুধু পড়ি, ঠিক আছে, জুমার নামাজ তো আদায় হয়ে গেল, কিন্তু এই সপ্তাহকে সপ্তাহের পরে সপ্তাহ যদি আমরা দিনই কথা শোনা থেকে নিজেদেরকে মাহরুম রাখি, বঞ্চিত রাখি, এটা আসলে কেমন বিষয়? এটা কেমন বিষয়? এটা আসলে কতটুকু নিজের উপরে আমরা সুবিচার করছি যে আমরা সবার শেষে আসলাম, রাস্তায় এসে বসলাম, কোনো কথা শুনলাম না। ভাই আমরা কথা বলি, আমরা যারা শুনি, আমরা যারা বলি, আমি আমারটাই বলবো। আমি তো এখানে বছরের পর বছর বলেই যাচ্ছি, আজকে কত বছর হয়ে গেছে। শুধু এখানে কেন, বিভিন্ন জায়গায় কথা বলি, এই কথাগুলোই তো বলি, আখিরাতের কথাই তো বলি। দুনিয়াবি কোনো বিষয় তো আমি জানিও না, দুনিয়াবি কথা আমি জানিও না, ওগুলো কি বলবো আমি? ওগুলো শোনার জন্য আমার কাছে কেউ আসবেও না। কিন্তু এরপরেও আমার দিলের কি হালাত সেটা আমার জানা আছে। এরপরেও নফস আমাকে কতটুকু আঘাত করে, কতটুকু ক্ষতবিক্ষত করে, কতটুকু আমাকে পেরেশান করে, ওটা আমার জানা আছে। তাহলে আমরা যারা কথা শুনলামই না, আমাদের কি হালাত? এই জন্য বড় ভয় হয়। আসলে ওইভাবে সরাসরি তো কারো ব্যাপারে কিছু বলা যায় না যে এই ভাই আপনি আসেন না কেন, আপনি কথা, এটা তো বলা যায় না। এই ভাষা সুন্দরও না, আমি ওইভাবে কথা বলিও না, বা আমাদের বড়রা ওইভাবে বলেন না। নিজেদের দিকে নিসবত করে কথা বলেন, নিজেদের উপরে কথা চাপিয়ে নেন। ভাই আমাদের তো এই হালত, তা আমাদের তো অবস্থা এই, কথা শোনার পরেও অবস্থা, বলার পরেও যে অবস্থা, না শোনার পরে বলার পরে আমাদের হালতটা কেমন হয় আসলে, এটা আমাদের একটু চিন্তা করা উচিত।
আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তৌফিক নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।